কেউ যদি মনে করেন যে হুজুর জান্নাতও যাইতাম না, তাহলে তে ওয়াজ হুনরের দরকার নাই, তে বাধ্য হইতে থাকে কি হতো যদি মেহনত করবেন দিতে। আর যদি মনে করেন যে না জান্নাতও যাইতাম চাই, তাইলে ধৈর্য ধরে বসেন, আজকে জান্নাতে যাওয়ার প্রেসক্রিপশন দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। তো জান্নাতে আমরা যাইতে চাই ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আমল কইরা জান্নাতে চলে যাব এইরকম আমল আমাদের নাই। যায় আমল করি, এটি কবুল হয় কিনা এটাও সন্দেহ আছে। আমরা নামাজ পড়তে যাই টুফি মাথার দিয়া, লুঙ্গি পইরা, পাঞ্জাবি গায়ে দিয়ে। এরকম অনেক মানুষ আছে, পাঞ্জাবি যে গায়ে দিছে, টুফি যে মাথায় দিছে, লুঙ্গি পইরা যে মসজিদে করছে, তিনোরা সুদের টেহাই কিনা। ঠিক কিনা কন বা কতক্ষণ ঠিক কিনা? সুদের টাকায় পাঞ্জাবি কিনছে, সুদের টেহা দিয়া লুঙ্গি কিনছে, সুদের টেহা দিয়া টুফি কিনছে। এরপরে দোয়া করে আর কয়, আরে আগের হুজুররা দোয়া করলে ম্যাগি বিজ্জাম এসে বাইতেছে, আর হন এত দোয়া হইতে আছে রে, ব্যাগের কোনো খবর নাই, হুজুর আর হুজুরের জায়গাত নাই। হুজুরের দোষ এবারে বিচারে বিচারে বার করতে আছে, আর এবারে যে দোয়া করতে গেছে সুদের টেহার পাঞ্জাবি গো, এই কথা কিন্তু কথা ঠিক কিনা কারবার তো করতে গেছে। হ্যাঁ, আপনি যে দোয়া করেন, আপনি সুদের টেহার পাঞ্জাবি, সুদের টেহার টুফি, সুদের টেহা দিয়ে আপনি পাঞ্জাবি লুঙ্গি কিনছেন, এরপরে দোয়া করবেন, দোয়া কবুল হইবে আশায় আপনি দোহান বাহি খাইতে আছেন। আল্লাহ দেখতে রহমান রাহিম দেখে আপনার আরো হলো মসজিদের ভিতরে রাখছে না, হইলে আমরা রে আল্লাহ যদি আমরার মতো রাগ আল্লাহ রইতো, তাহলে একটা লাথি দিয়া মসজিদটা বাইরেটা দিয়া ফেলাইল, ঠিক কিনা? আমরা খাইচ্যতের কারণ। তো জান্নাতে কি যাও বা কতক্ষণ সবাই যাও? তিনটা সহজ পদ্ধতি আছে জান্নাতে যাওয়ার। কয়টা? আরে এত্রি মাইসে কথা না করলে আমি ওয়াজ করতাম, ভাই, এটা তো আপনারা সবাই জানেন। কয়টা? আমি যখন যেটা প্রশ্ন করি আওয়াজ দিয়ে, আপনি আওয়াজ দিতেন না, সামনের দিকে দিবেন, যা গেছে গেছে নাকি। কয়টা? আজকে সহজ আলোচনা ইনশাআল্লাহ। তিনটা জিনিস যদি আমরা কাজও লাগাইতাম পারি, তাহলে নিশ্চিত আমরা জান্নাতি। ভৈরব উপজেলা দিন, ভৈরবের একেবারে প্রান্ত সীমায়, ঝগড়ার চর, পশ্চিম পাড়া, মৌলবীবাড়ি, দারুন নাজাত মহিলা মাদ্রাসা ও ইয়াতিমখানার উদ্যোগে আজ 27 এপ্রিল রোজ শনিবার, বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, প্রচণ্ড গরমের মাঝে, তীব্র তাপদাহের মাঝে মানুষগুলো যখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে চায়, সকল আরামকে হারাম করে দিয়ে, যিনি আমাদেরকে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে আজকের মাহফিলে আসার বসার, কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনক সভাপতি হযরত মৌলানা আবু মুসা সাহেব, মুহাদ্দিস, জামিয়া মাজাহিরুল উলুম, ভাগলপুর মাদ্রাসা, আজকের মাহফিলে মাগরিবের পরে কথা বলেছেন আপনাদের পার্শ্ববর্তী নরসিংদীর কৃতি সন্তান
বিশিষ্ট আলেমে দিন হযরত মৌলানা মুফতি আতিকুল্লাহ সাহেব আমার পূর্বে কথা বলেছেন। হযরত মৌলানা শাহ মোহাম্মদ শফিকুর রহমান সাহেব, অন্যান্য ওলামাই কেরাম, বিশেষ মেহমান বৃন্দ, আমন্ত্রিত ওলামাই কেরাম, আজকের মাহফিলের আয়োজক হযরত মৌলানা জাইনুল আবেদিন শিরাজি, আলহাজ মোহাম্মদ সানাউল হক চানমিয়া, উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, ছায়া ঘন একটা পরিবেশে, সবুজ শ্যামল এ পরিবেশে মাহফিলের আপনারা আয়োজন করেছে। বাচ্চারা যেভাবে রাস্তায় হাঁটে এটা বন্ধ করাইবে, পেছনে দোকান আছে কিনা আওয়াজ হয়, এই আওয়াজটা যেন না হয়, এটা একটু সুযোগ করে দেন। আমি বলছিলাম এই পর্দাটা উঠাই দিলে যাই একটু বাতাস আছে এটা পাস হবে, এই পর্দাটা একটু খুলে দেন, এই নিচের অংশটা একটু খুলে দিলে, হ্যাঁ এটা খুলে দেন, হ্যাঁ একবারে বন্ধ করে দেন, মানে খুলে ফেলেন একবারে, মানে পর্দা দিতে বলি নাই, পর্দাটা একবারে খুলে ফেলেন। বেড়াইতে আরে তো পর্দা করাই এলাম কি, আমরা বেরিয়েতে পর্দা করা না কেন, তো পর্দা করানোর দরকার নেই, বেড়াইতে দেহ মানুষে একবারে একটু কষ্ট করে খুলে দেন, উপর থেকে সরাই ফেলেন এই পর্দাটা। আর এই পর্দাটাও যারা খলিল কই ভালো না, খলিল সাহেব এই পর্দাটা খুলে দেন, এদিক দিয়ে তো মহিলা টহিলা নাই, মানুষ একটু আরাম পাবে। হ্যাঁ সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। আমরা যারা আসছি আমরা মনোযোগের সাথে বসবো ইনশাআল্লাহ। কষ্ট করে যেহেতু আসছেন, হেলায় ফেলায়, সুন্দর হয়েছে, হেলায় ফেলায় যেন আমাদের একটা সেকেন্ড সময় নষ্ট না হয়। ভালো হয়েছে না? আরাম হয়েছে, এই ঠিক আছে, সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না জোরে? জোরে যে কইবেন এটাও তো জোরে কইছেন না। আপনি এখন এরকম জাতাজাতি লাগছেন কেন? এখন 3-4 জন এক চেয়ারের দিকে কি করতেছেন আপনারা? এখন এদিকে গিয়ে বসেন, সরেন, সামনে তো সরেন, চেয়ারটি লইয়া ফরনের কথা। হ্যাঁ ঠিক আছে, আপনারাও বসেন। আপনি হাতে খারাপ দেখা যায় আপনারা একলা একলা, ওই কোনার জিজ্ঞাসা আল্লাহ, সুন্দর হচ্ছে। এই চেয়ারগুলো এখান থেকে সরাই দেন, অনেকের মাথার উপর আপনি যা বসে, আমি তো নিচে বসতে অভ্যস্ত, কিন্তু আমি নিচে বসতে আপনারা দেখবেন না বলে আমাকে একটু উপরে বসা লাগছে, নাইলে উপরে বসতে হবে এমন কোনো দরকার নাই আমার, আমি এটা পছন্দ করি না, কিন্তু বাধ্য হয়ে করা লাগে আর কি। এই চেয়ারটা এখান থেকে সরাই ফেলেন, নাইলে কেউ না কেউ এসে বসবে এখানে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। হ্যাঁ এটাও সরান, আপনার নিচে বসেন সরান। হ্যাঁ এতক্ষণ একটা পরিবেশ হইতেছে না? এই চেয়ার, বাচ্চাটা সরান এখান থেকে, এই যে মেয়ে বাচ্চা সরো, ছোট বাচ্চাটা সরাই দেন, সবাইরে বসাই দেন। একেবারে ঠান্ডা মাথায় আমরা কিছু কথা শুনব। এই গরমের ভিতরে বাংলাদেশে বলতে গেলে মাহফিল বন্ধ, আমি যে তারিখগুলো দিয়ে ফেলছি, এখন কর্তৃপক্ষ যদি কইতো যে আউন লাগতো না, তাহলে আমি নাইলেও সারব, তারা বাধা না দিলে তো আমার আশাই লাগে। এই জন্য এই গরমের ভিতর আপনাদেরকে কষ্ট দেওয়া লাগছে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সবাই পড়ি আমিন। আমি যখন যেটা বলতে বলি আস্তে না জোরে, 2-1 জন না সবাই মিলে,
দুই একবার না বারবার। ইউটিউবে আপনারা আমার ওয়াজ শুনেছেন, কে দেখে একটু হাত তুলেন তো কষ্ট করে। আপনি শুনছেন না? আর যা গিয়া শুনলাই আমি ছাড়া তেমন মোটামুটি বাকি নাই। হ্যাঁ, সবাই মোটামুটি শুনে ফেলছে। ওকে, তো আমরা আল্লাহর মেহেরবানি, আল্লাহ আমাদেরকে কবুল করে নিয়েছেন। পড়েন আলহামদুলিল্লাহ। এখানে যারা আমরা আছি খুশি মনে বলবেন, বুঝা শুইনা বলবেন। আমি জিজ্ঞেস করি এই জন্য বলার দরকার, আমি জিজ্ঞেস করছি এই জন্য কেউ বলবেন না। আমরা এখানে যারা আছি আমরা সবাই কি জান্নাতে যেতে চাই? মাশাআল্লাহ, হাত তুলছে দেখি কে কে যাইতেছেন, দেখে হাত তুলে। মাশাআল্লাহ, উনি যাইতো না, উনি মনে করছে সকলে গেলে আমারই কি আর হালাইয়া যাইব উনি আর লেগে হাত তুলে না। মার হাবা কন জুড়ে। আমরা সবাই জান্নাতে যেতে চাই, তুমিও যাইবা? আচ্ছা ঠিক আছে, সবাই পড়ে না আমি। অতীতে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন যারা, ওনারা অনেক রেয়াজত করেছেন। বর্তমান জমানার যারা মানুষ, এই রেয়াজত করা তাদের জন্য কঠিন। তারা অনেক কষ্ট করছে অতীতের আলেম ওলামারা। সাহাবায়ে কেরাম তো সারাদিন থাকতেন যুদ্ধের ময়দানে ঘোড়ার পিছে, রাতের বেলা তারা চলে আসতেন জায়নামাজে। সুবহানাল্লাহ বলবেন না? কোন জায়গায় সুবহানাল্লাহ বলা লাগে আপনাদের আন্দাজ নাই? আমার কথা বলেন, আন্দাজ নাই? সুবহানাল্লাহর জায়গা আসলে আমার জন্য দেরি করেন না। হ্যাঁ, আপনারা আপনাদের বুঝ মতো সুবহানাল্লাহ বইলা ফেলেন। বলেন সুবহানাল্লাহ, আমিন বলেন। আমরা আওয়াজ বলিষ্ঠতার সাথে, এই যে আমার ভাই শফিকুল ইসলাম ভাই বলছে না যে আমাদের আওয়াজ হবে সিংহের মতো, আমরা এরকম মেরমিরা শিয়ালের মতো মানুষ দেখে দৌড় দেওয়া, এটা আমরা রেডিওটা, আমরা এরকম সিংহের জাতি, বাঘের জাতি, ঠিক কিনা বলেন? আজকে গোটা পৃথিবীতে 800 কোটি মানুষ। কয়শো কোটি? কথা কইয়েন, কয়শো? 800। এর ভিতরে 250 কোটি হইল মুসলমান, প্রায় 4 ভাগের 1 ভাগ। হ্যাঁ, 1/4, 4 ভাগের 1 ভাগ আমরা মুসলমান। একটা সময়ে মুসলমান ছিল সংখ্যায় খুব কম। বদরের প্রান্তরে নবীজি যখন যুদ্ধে এসেছেন তখন মুসলমানের সংখ্যা ছিল মাত্র 313 জন। সুবহানাল্লাহ বলবেন না? তারা এখন তো আমরা এখানেই আর চাইতে বেশি আছে। মারহাবা বলবেন না? পুরা বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা 313 জন, আর এখন গোটা বিশ্বে মুসলমানের সংখ্যা 250 কোটি। মারহাবা কম। আমরা কোয়ান্টিটি বেড়েছে, মানে সংখ্যায় বেড়েছে, আমরা কোয়ালিটি আমাদের ডেস্ট্রয় হয়ে গেছে। আমাদের সংখ্যায় আমরা বেশি হয়েছি কিন্তু যোগ্যতায় আমরা কম। আগের একজন সাহাবার যেই যোগ্যতা ছিল, সাহস ছিল, যেই চেতনা ছিল, এখন আমরা সবাই মিললেও সেই চেতনা আর লালন করি না। আমরা একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছি। বন্ধুগণ, তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা প্রথমে হাত উঁচু করে সবাই মিলে দরখাস্ত দিয়েছি, আমরা সবাই কই যেতে চাই? কই যেতে চাই? সবাই কোন আমিন। এখন আপনি ভৈরব থেকে ঢাকা যেতে চান, আপনারা জিজ্ঞেস করলাম কই যাবেন? আপনি কইছেন যে হুজুর আমি ঢাকা যাব। আপনি দাঁড়াই রয়েছেন ভৈরব বাস স্ট্যান্ডে, রাস্তার উত্তর সাইডে। উত্তর সাইডের যে বাসগুলা, এইগুলা কি ঢাকা যায় না সিলেট যায়? কথা বুঝান নাই আমার? কই যায়? আপনি আমার লোকে কইছেন কই যাইবেন? আপনি উঠতে গেছেন সিলেটের বাস। এর পিছনে আওয়াজগুলো একটু বন্ধ করাইতে হবে। কে আছেন একজন? এটা তো মারাত্মক আওয়াজ হইতেছে, বিরক্ত করা যাবে না। অনেক দূর থেকে লোকজন আসছে, গরমের ভিতরে লোকজন কষ্ট করে আসছে। আমরা সবাই মিলে একটু ধৈর্য ধরে বসবো, কেউ যেন আমাদেরকে বিরক্ত না করতে পারে
কর্তৃপক্ষ এইদিকে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। কই না যাইতেন চান? সবাই পায় না, কই যেতে চান? তো উঠছেন আপনি সিলেটের বাস, আপনি যদি 3 দিন 3 রাত বাসের ভিতরে উঠা বৈশা থাকেন, আর এই বাস যদি চলতে থাকে, আপনি কি ঢাকা যাইতে পারবেন? মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, সিলেটের বাসে উঠে মানুষটা যেমন ঢাকা যাওয়া সম্ভব না, আমরা জান্নাতে যেতে চাই, উঠে গেছি আমরা জাহান্নামের গাড়িতে, ঠিক কিনা? সিলেটের বাসে উঠে ঢাকায় যেমন যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠে কখনোই জান্নাতে যাওয়া যাবে না। আজকে সকাল থেকে এই যে রাত হয়ে গেল, আপনি হিসাব মিলাই দেখেন আপনি কয়টা জান্নাতি কাজ করছেন আর কয়টা আপনি জাহান্নামী কাজ করছেন। হিসাব মিলান, আপনি কয়টা জান্নাতি কাজ করছেন আর কয়টা জাহান্নামের কাজ করছেন। জান্নাতি কাজ হইল ফরজ আর জাহান্নামী কাজ হইল কবিরা গুনাহ। এখন কয়টা কবিরা গুনাহ করছেন আর কয়টা ফরজ আদায় করছেন, এবার আপনি হিসাব মিলান, আমি বলার দরকার নেই, একটু পরে তো ঘুমাই যাবেন। তো মোটামুটি দিন তো শেষ, 3 রাত মিলেই আর শেষ। আপনার আজকেরটা গেছে 27 তারিখ শেষ। এখন আপনি কয়টা জান্নাতি মানুষের কাজ করছেন আর কয়টা জাহান্নামী বান্দার কাজ করছেন, আপনি নিজে নিজে মনে মনে একটু হিসাব মিলাই ফেলেন, মাহফিলে বসেই মিলান। এরপরও আপনারা আমি যখন কইছেন জান্নাতে যাইতে চান, সবাই মিললে হাত তুললে কইছেন হ জান্নাতে যাইতাম চাই। কইবেন যাইবেন জান্নাত, কাম করবেন জাহান্নামে, কইবেন ঢাকা যাইতাম চাই, উঠতে যাবেন সিলেটের গাড়ি। আপনারা কেউ বুদ্ধিমান বলবে না, বলবে বোকা, ঠিক কিনা বলেন? মুসলমান, নবী এবং রাসূলগণ, সাহাবী, তাবিঈন, তবে তাবিঈন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফতিয়ানে আযম, মুফাসসিরিনে কেরাম, মসজিদের ইমাম সাহেবান, পর্দার আড়ালের আমার মায়েরা, বোনেরা, আমার কলিজার টুকরা যুবকেরা, সাধারণ মানুষেরা, ভাই সামান্য একটু গরম তোমার সহ্য হয় না রে ভাই। জাহান্নামের আগুনের তাপ বর্তমান গরমের চাইতে কম না বেশি? 70 গুণ দুনিয়ার আগুনের 70 গুণ বেশি তাপ হইল জাহান্নামের আগুনের। নবীজি হাদিসটা এইভাবে বলছেন, জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ দুনিয়ার আগুনের ভিতরে আল্লাহ তাপ দিয়েছে। তো এটা তো এখন তো আগুনও না, রইদে না, আগুন তো শুরু হইছে না। আপনি কারেন্ট চলে গেছে, আপনি মোমবাতি ধরাইতেন গেছে, হঠাৎ করে কাপা কাপা হাতে আপনার একটা গলা মুম আপনার হাতে পড়ছে, ওমাকে কয়েছিলেন দিয়ালান একটু গলা বুম। এবার বুঝেন আগুনের তাপ কত, আর 70 গুণ আগুনের তাপ কত বড়। আমরা সাধারণ মানুষ এটাকে সহ্য করার কোনো ক্ষমতা। দুনিয়ার আগুন দিয়া লোহা পোড়াইয়া পানি বানাই ফেলায়, স্বর্ণ গলাইয়া বিভিন্ন ধাঁচের অলঙ্কার বানায়। দুনিয়ার আগুনের তাপে যদি আগুন পুড়ে, এই লোহা পুড়ে যায়, 70 গুণ বেশি যে আগুনের তাপ হবে, ওই আগুনের তাপে আপনি মানুষ গলতে পুড়তে 1 সেকেন্ড সময়ও লাগবে না, ঠিক কিনা? মুরব্বী কথা কইয়েন, ঠিক না? আপনি আরাম করে বসেন, হাতে ব্যথা পাবেন, এভাবে হাতে ভর দিয়া বসলে হাতে ব্যথা হয়ে যাবে। আমিন কর, আহা জুড়ে কর। তাইলে কথা হইল যে যেহেতু আমরা দুনিয়ার এই সামান্য গরম সহ্য করতে পারি না,
যেহেতু ছেলে সূর্যের সামান্য তাপ আমরা সইতে পারি না, জাহান্নামের আগুনও যেহেতু সইতে পারবো না, সেহেতু জান্নাত ছাড়া আমাদের উপায় নাই। ঠিক কিনা বল? আমরা সবাই সাব্যস্ত হইল। কেউ যদি মনে করেন যে হুজুর জান্নাতও যাইতাম না, তাহলে তে ওয়াজ হুনরের দরকার নাই, তে বাধ্য হইতে দেন কি হতো, যদি মেহনত করবেন কিতে। আর যদি মনে করেন যে না জান্নাতও যাইতাম চাই, তাইলে ধৈর্য ধরে বসেন। আজকে জান্নাতে যাওয়ার প্রেসক্রিপশন দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। তো জান্নাতে আমরা যাইতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আমল কইরা জান্নাতে চলে যাব এইরকম আমল আমাদের নাই। যায় আমল করি, এটি কবুল হয় কিনা এটাও সন্দেহ আছে। আমরা নামাজ পড়তে যাই টুফি মাথার দিয়া, লুঙ্গি পইরা, পাঞ্জাবি গায়ে দিয়ে। এরকম অনেক মানুষ আছে, পাঞ্জাবি যে গায়ে দিছে, টুফি যে মাথায় দিছে, লুঙ্গি পইরা যে মসজিদে করছে, তিনোরা সুদের টেহাই কিনা। ঠিক কিনা কন মা, কতক্ষণ ঠিক কিনা? সুদের টাকায় পাঞ্জাবি কিনছে, সুদের টেহা দিয়ে লুঙ্গি কিনছে, সুদের টেহা দিয়ে টুফি কিনছে। এরপরে দোয়া করে আর কয়, আরে আগের হুজুররা দোয়া করলে ম্যাগি বিজ্জাম এসে বাইতেছি, আর এত দোয়া হইতে আছে রে, ম্যাগের কোনো খবর নাই, হুজুর আর হুজুরের জায়গাত নাই। হুজুরের দোষ এবারে বিচারে বিচারে বার করতে আছে, আর এবারে যে দোয়া করতে গেছে সুদের টেহার পাঞ্জাবি গো, এই কথা কিন্তু কথা ঠিক কিনা ক কারবার তো করতে গেছে। হ্যাঁ, আপনি যে দোয়া করেন, আপনি সুদের টেহার পাঞ্জাবি, সুদের টেহার টুফি, সুদের টেহা দিয়ে আপনি পাঞ্জাবি লুঙ্গি কিনছেন, এরপরে দোয়া করবেন, দোয়া কবুল হইবে আশায় আপনি দোহান বাহি খাইতে আছেন। আল্লাহ দেখতে রহমান রাহিম দেখতে আপনার আরো হলো মসজিদের ভিতরে রাখছে না, হইলে আমরা রে আল্লাহ যদি আমরার মতো রাগ আল্লাহ রইতো, তাহলে একটা লাথি দিয়া মসজিদটা বাইরেটা দিয়া ফেলাইল। ঠিক কিনা? আমরা খাইচ্যতের কারণ। তো জান্নাতে কি যাও বা কতক্ষণ সবাই যাও? তিনটা সহজ পদ্ধতি আছে জান্নাতে যাওয়ার। কয়টা? আরে একত্রি মানুষের কথা না করলে আমি ওয়াজ করতাম ভাই, তো আপনারা সবাই জানেন। কয়টা? আমি যখন যেটা প্রশ্ন করি আওয়াজ দিয়ে, আপনি আওয়াজ দিতেন না, সামনের দিকে দিবেন, যা গেছে গেছে নাকি। কয়টা? আজকে সহজ আলোচনা ইনশাআল্লাহ। তিনটা জিনিস যদি আমরা কাজও লাগাইতাম পারি, তাহলে নিশ্চিত আমরা জান্নাতি। রাজি আছেন? শুরু করি ইনশাআল্লাহ। আচ্ছা, আমি যে আপনাদেরকে জান্নাতে যাওয়ার এই তিনটা সহজ রাস্তা খুঁজা টুজা ফইরা টুইরা বার করে আনলাম, তাইলে এতে কি আমি আপনাদের শত্রু না বন্ধু? আমি তো কঠিন কঠিন কইতাম তো পারলাম বলে 250 জিনিস মানতে হইব, কইতাম তো পারলাম বলে 300 জিনিস মানতে হইব। আমি না কইয়া কইছি মাত্র কয়টা? কয়টা? আমি কি আপনাদের জন্য জান্নাতের রাস্তাটা কি কঠিন করলাম না সহজ করলাম? সহজ। খেয়াল করে এবার বসে যান। আপনার নমুনা দেখতেছেন না কি যাইতে আছে? দেহায় মাহফিল আইছে, বই বয় না সিফাত কে করেছি কিন্তু বসেন। দাঁড়াইতে হলে সুযোগ নাই, বোয়ার তেনি হুইতালান এই চিন্তা করেন। শুরু হয়ে গেছে না হন ওয়াজ, তার বেতন কতক্ষণ পরে না মার হাবা কয় না রে। কয়টা না? কয়টা না? এক নাম্বার। খুব খেয়াল। আমি কিন্তু যাওয়ার আগে আবার পরীক্ষা নেন, তিনোটা জিনিস আবার একটাকে কন লাগবো। আপনিও খেয়াল করে শুনলেন, তিনোটা করলাম কন লাগবে, আর উপরে গিয়ে পরীক্ষা যায় কন যেত না। মনে করেন না আপনারা ঘরে খাইছি দিতে জিগাইতাম না, মনে করেন না। কয়টা না রে? এক নাম্বারে আকল। কি আপনার যদি এটারে কি কয়? আকল কয় না, একটু ডাবাইয়া কয় আকল। শব্দটা হলো আকল, এটা কোরআনের পরিভাষা। মার হাবা কইতেন না? এই আকল যদি কেউ কাজে লাগাইতে পারে, তাইলে মানুষটা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা,
এবার আসেন, এই আকলটা কি জিনিস? আকলটা হলো একটা বোঝ, ভালো মন্দ বুঝার ক্ষমতা। এই আকল, এটা দিয়ে আপনি আপন চিনেন, পর চিনেন। এই আকল দিয়া আপনি লাভ বুঝেন, আপনি লস বুঝেন। আকল সাংঘাতিক জিনিস। পৃথিবীতে অনেক জিনিস কিনতে পাওয়া যায়, এমন অনেক কেমিক্যাল, এমন অনেক এই কসমেটিক্স বের হয়েছে। আপনি কালো মহিলারে যদি সপ্তাহখানেক এই কসমেটিক্সটা দেওয়ান, এই কালো মহিলাটা ফর্সা হয়ে যাবে। এমন অনেক প্রযুক্তি বের হয়েছে, আপনার দাঁত অসানেসা এটারে আপনি সোজা করে, সুবহানাল্লাহ, আপনার হাতটা এরকম বাঁকা, এটাকে আপনি সোজা করে দিতে পারবেন। পা সরাইয়া সরাইয়া আপনি হাঁটেন, এটাকে ঠিক করে দিতে পারবেন। দুনিয়ার ভিতরে সব কিছু পরিবর্তন করা যায়। কালো মানুষটাকে ফর্সা করে দেওয়া যায়, কোঁকড়ানো চুলগুলোকে হিট দিয়ে স্ট্রেট সোজা বানাই ফেলা যায়। মোটা ভ্রু, এটাতে প্লাগ করে, মহিলারা প্লাগ করে ভ্রু, এই প্লাগ করে এটাকে চিকন বানিয়ে ফেলা যায়। চ্যাপটা নাক প্লাস্টিক সার্জারি করে খাড়া নাক বানাই দেওয়া যায়। সুবহানাল্লাহ কয় না? আপনি অনেক কিছু বদলে দিতে পারবেন। কিন্তু আমরা এখানে যারা আছি, আমি যে নাগাইশের ফিরসা, এই যে শাহ শফিকুল ইসলাম, আমার খালুজি, আরও যারা এখানে আছি, আমরা সবাই মিলে যদি চিন্তা করি, একজন বোকা মানুষকে আমরা সবাই মিলে বুদ্ধিমান বানাই দেব, এটা কি সম্ভব? কথা বলেন, সম্ভব? একটা বোকাকে সবাই মিলে আপনি বুদ্ধিমান বানাইতে পারবেন না। যেমন ছোট একটা বাচ্চা, 5 বছর বয়স, এই বাচ্চাটারে তার মায় ডাক দিয়া কইছে যে, যা মাহফিলের ভিতরে তোর আব্বাই গেছে, তোর আব্বাকে দিয়া লইয়া ডাক দিয়া তো ঘর হয়তো মেহমান আইছে। এখন বাচ্চারা আইয়া সেরা যারে সামনে পায় তারে আব্বারে কেলাম না, কথা কয় তার এই কি আব্বারা হে দাঁড়াই দিচ্ছে। আপনারা দমক দিয়েছেন কি ধরে, আপনি তারা দমক দিয়েছেন তে জায়গাওনের লেগা, তে চাইয়া রয়েছে। তার আব্বারা কখনো প্রথমে চেয়ারের দিকে চাইছে, দেখছে নাই, উত্তর কান্দা দিয়া চাইছে, দেখছে নাই, শেষ পর্যন্ত তার আব্বারে ভাইয়া দৌড় দিয়া সকলের ভিতরে দিয়ে যা সেটা কানে কানে পায়, বাহ আম্মাই কইছে ঘর যাইতেন, সুবহানাল্লাহ বলতেন না? আচ্ছা, তে কেউ এর আব্বা ডাকলো না, তার আব্বারে এতে আব্বা ডাকছে, এটার নাম হলো আকল। এটার নাম কি? কথা কেন, এটার নাম কি? আকল। বোঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। এই আকলের অনেক দাম, এই আকল অনেক দাম। যার সন্তান একটা বোকা, তার মারে জিগাইয়েন, গো তোমার ফুতের যে আমল নাই, ব্যাক তোমার কেমন লাগে? এবিডি দেখবেন কান্দা দিবে, কান্দা দিয়া সেটা কি কইব জানেন? কইব যে, আল্লাহ কে রে আমার এই ফুট দিছিল, না হইলে ভালো আছি। ঠিক কিনা কারণ এই ব্যাককল হওয়ার চাইতে না হইলে ভালো ছিল, এই ব্যাককল আবার সর্বনাশ করে দিছে। মুসলমান, ১৫০০ বছর আগে আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, মানুষ হয়ে গেল 2 ভাগ। একদল হয়ে গেল আল্লাহওয়ালা, আরেক দল হয়ে গেল শয়তানওয়ালা। একদল হয়ে গেল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ। একদল হয়ে গেল জানে, আরেক দল হয়ে গেল জানে না। একদল হয়ে গেল জান্নাতি, আরেক দল হয়ে গেল জাহান্নামী। আজকে আমরা এখানে যারা আছি, আমরা কি জাহান্নামী নাকি জান্নাতি? আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা সবাই মিলে আল্লাহওয়ালা হতে চাই। এই জন্য আকলকে কাজে লাগাইতে হবে। আপনি মেন রোডে গিয়ে দেখবেন, বাসের ভিতরে ট্রাকের পেছনে লেখা থাকে, বিবেক হইল সর্বোচ্চ আদালত। যে বিবেক কাজে লাগায় তার বিরুদ্ধে মামলার দরকার নাই, তার বিরুদ্ধে বিচারের দরকার নাই, তারে বোঝানোর কিচ্ছু নাই। যেই মানুষটা বিবেক চালাইয়া চলে, তার বিরুদ্ধে বিচার দেওয়ার কারো কোনো সুযোগ নাই। ঠিক কিনা? আমার দাদা নাগাইশের মরহুম পীর সাহেব আব্দুর রাজ্জাক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি প্রায় বলতেন,
তোমরা যে সবাই নাগাইশের ফিরসা বুঝুর বালা মানুষ বালা মানুষ বালা মানুষ হয়েছে কেমনি এটা বুঝছো নি? আমরা কইছি না দাদা বুঝছি না তো। কয় সব সময় 14 আনা বুঝলই আইয়া ফরি দেখা ভালো। কথাটা বুঝছেন না? কয় 14 আনা বুঝ লইয়া সবসময় বাইক আইয়া ফরি দেখা ভালা। 16 আনা বুঝের লেগে যদি বইয়া থাকতা তাইলে কবে দেখলো সমালোচনা শুরু হইল। 16 আনা বুঝ আপনার দ্বারা পাওয়া সম্ভব না। দুইজনে মিল না আপনি একটা তরমুজ কিনছেন, তরমুজ আপনি যদি কোন 16 আনা অথবা 8 আনা সুন্দর করে মাঝামাঝি কাইটটা স্কেল দিয়া মাইপটা সমান করে কাইটটা 8 আনা বুঝ দিবা। আমি কই জীবনও ওকে সমান সমান কাটলো 8 আনা দেওয়ান যেত না। কাটতে গিয়ে কুদ্দুর বাদ গেছে, কুদ্দুর যে ফানি পড়ছে এখন কুদ্দুর হইলেও কম, ঠিক কিনা কম? মানে আপনি 8 আনা চাইলে আমি আপনাদের দিতাম পারতাম না, যত ইনসাফ করে বিচার করি। তাইলে এই মাইন্না নিলে শান্তি, এই বিবেক বিবেক বিবেক। এখন নবীজি যখন দিনের দাওয়াত দিছে, যারা বিবেকটারে কাজে লাগাইছে তারা হইছে আল্লাহওয়ালা, যারা বিবেকরে কাজে লাগাইছে না তারা হইল শয়তানওয়ালা, যারা বিবেকরে কাজে লাগাইছে তারা হইছে জান্নাতি, যারা বিবেকরে কাজে লাগাইছে না তারা হইল জাহান্নামী, ঠিক কিনা কও? এখন বিবেকরে কাজে লাগাইছে কেডা কেডা কুদের একটু তালাশ করে দেখা দরকার আছে। আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাআদ ইবনু রবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুর রহমান ইবনে আবু বকর, এমন করে বেলাল আর যত মানুষ আছে সব মিলে হয়ে গেল তারা জান্নাতি। তারা বিবেক কাজে লাগাইছে। তাদেরকে যখন কইছে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা মান্না নিছে। মান্না নেওয়ার কারণে তাদের ব্যাপারে কোরআন শরীফ আয়াত নাজিল হইছে। আল্লাহ কয় শোনো শোনো শোনো, যারা আল্লাহরে আল্লাহ মানছো, মুহাম্মদরে নবী মানছো, পরকাল বিশ্বাস করছো, আসমানি কিতাব স্বীকার করছো, আগের নবীরে মানছো, তাকদীর মানছো, ভালো মন্দ আল্লাহর হাতে বিশ্বাস করছো। শোনো শোনো শোনো, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। যারা বান্দাল এখন তারা হইল আবু বকর, উমর, উসমান, আলী। আবু বকর, উমর, উসমান, আলী। এখন কি তুমি মাইকটা ঠিক করো, মাইকটা যে একটা কুয়া দেয় টের পাও না? মাইকম্যানকে এটা বলা লাগে কেন? আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। এখন যারা আকল কাজে লাগাইছে তারা হয়ে গেছে জান্নাত, তারা হয়ে গেছে আল্লাহওয়ালা। ওরা আবু বকর, উমর, উসমান, আলী। এখন আমরা যারা আছি আমরা হইলাম আবু বকর, উমর, উসমান, আলীর বংশধর, ঠিক কিনা বলো? আমাদের গায়ের ভিতরে আবু বকরের রক্ত, আমাদের গায়ের ভিতরে উমরের রক্ত, আমাদের গায়ের ভিতরে উসমান, আলীর রক্ত, ঠিক কিনা? কথা না ঠিক কিনা? গেল এইটা না? তাইলে যারা আল্লাহরে মানছে না, আকল যারা কাজে লাগাইছে না, নবীজি কইছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো যারা পড়ছে না, নবীজিরে যারা নবী মানছে না, পরকাল যারা বিশ্বাস করছে না, তাদের ব্যাপারে কোরআন শরীফও কথা আছে নাকি নাই? আছে নাকি নাই? এবার শুনো তাদের কথা। আল্লাহ কোরআনে তাদের কথাও কইছে। কইলে তা কথা না, কইলে তা কোরআন শরীফে ঢোকার আগে বারদুদ শয়তান, আরে কমাও কমাও, আস্তাগফিরুল্লাহ, আমি বলছি কমাও। বারদুদ শয়তান থেকে ফাটা হয়েছে যিনি রহমান, যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি। আমরা কোরআনে ঢুকি ইনশাআল্লাহ। সবাই প্রস্তুত? সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম
কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, শোনো শোনো শোনো, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আল্লাহ মন দিছে কিন্তু তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদেরকে আল্লাহ চোখ দিছে কিন্তু তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা শুনে না। আমরা কই আল্লাহ এটা আবার কি মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না, বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? এখন ওরা কারা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, এই কাফেরের দল, এটি জানোয়ারের চাইতে খারাপ। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, আমরা না কার বংশধর? বুঝলা লাইছেন কার বংশধর? একজনের নামে কন কার বংশধর? আর আবু বকরের বংশধর ১৫০০ বছর পরে ঝগড়ার সর জাগার ভিতরে যদি থাকে, তাহলে আবু জেহেলের বংশধরও এই জমানায় আছে নাকি নাই? আছে। আমি দূরা কইছি পরে দাউদ কান্দি এক মাহফিল একবার লাভ দিয়া করিয়া কই যে হুজুর, আবু জেহেলের যে বংশধরটা থেকু, আমি বলতে কো তে কেন আইসে, তে কেন আইয়ে নাকি তেহেন তে জাগা মতো আইয়ে, এটান পাওয়া যায় না জাগা মতো। কারণ এটান জানে যে বৈরবের তারা যদি পায়, ঝগড়ার তারা যদি পায়, তাহলে ফিরতে ফিরতে কই নিয়ে যে হালাইব কইয়া পারা যাইতো না। ঠিক কিনা কম? আমার কথা কথা ঠিক কিনা? কিছু কইলাম না, সাবাটায় সহ্য করতে পারছে না, আর কয়াম কীর্তন কেন? হ্যাঁ, মার হাবা কয় না, পিছন দিক দিয়ে বিছানা করে দেন। অনেক লোকজন আসছে, তাদেরকে বসাই দেন পিছনে। আমিন বলেন, জুড়ে বলেন, আর জুড়ে। যেই কথাটা বলতেছিলাম, খেয়াল এদিকে এদিকে, কেডা আইলো গেল এটা আপনার দরকার নাই। আমরা যারা আসছি আমাদের কথা শোনা দরকার। আপনি যত কথায় কম, তারা আটবো বাড়তে নিয়ত করে আইছে। হ্যাঁ, তারা বোয়ান যেত না। আমিন কন। তাইলে আবু বকরের বংশধর কেডা? আমরা। কথা কেনা এক, আবু বকরের বংশধর এই জমানায় আছে নাকি নাই? কেডাইডি? আমরা। বলেন মারহাবা। তাহলে আবু বকরের ১৫০০ বছর আবু বকর, ১৫০০ বছর আগের আবু বকর, হেবাড়ার বংশধর যদি অহনো থাকে, তাহলে ১৫০০ বছর আগের আবু জেহেল এবাড়ার বংশধরও এখনো আছে। আছে নাকি নাই? কথা বলে আছে নাকি নাই? এটা খারাপ লাগছে? ঘরে গিয়ে শুয়ে থাকেন, বিশ্রাম যান। হ্যাঁ, অসুবিধা নাই, এটা কি কম লাগেনি। এতক্ষণ বই রিসেন্ট গীতটা আপনি মাহফিলটার এবারে এই দুম ধরাই লিখছেন। মার হাবা কর, জোরে কন মার হাবা। যে এটা একটা সরাই যান, আপনি একটু পেছনে বসে, একটু পেছনে। মাশা বলেন আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, এখন আবু জেহেলের বংশধর এই বাংলাদেশও আছে। আছে নাকি নাই? তবে এটি সংখ্যায় খুব কম। এটি সংখ্যা একেবারেই নগণ্য, সাংঘাতিক জঘন্য, ঠিক কিনা? এটি বাংলাদেশে আছে। আসেনিও আছে। কয়দিন আগে, খুব খেয়াল করেন মুরব্বী, কথা কইয়েন, কয়েকদিন আগে ধরা পড়ছে একটা ঢাকা ইউনিভার্সিটিতে। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, চারটিখানি কথা না, ঢাকা ইউনিভার্সিটিতে একটা ছাত্র হওয়া এটাও সাংঘাতিক বিষয়। আপনারা পুরো এলাকাতে কয়জন ঢাকা ইউনিভার্সিটি করে, সেই ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হওয়া এটা একটা কঠিন বিষয়। খুব খেয়াল করে শুনেন। আপনি চেয়ারগুলো ঘুরাই দিয়ে আমার দিকে ফিরা বসেন, এটা সরান, চেয়ার ঘুরান, এদিকে ঘুরান, আপনারটাও ঘুরান। এই মাশাআল্লাহ সাহেব বইছে। হ্যাঁ,
আপনি তো ঘুরে যাবেন থাক আমিন কন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হ্যাঁ কি কইছে জানেন আমি বুঝাইয়ে কইতেছি খেয়াল করে শুনে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর তে কইয়া বইছে কি কয় যেই সব মেয়েরা পর্দা করে খুব খেয়াল করে শুনেন কয় যেই সব মেয়েরা পর্দা করে এই সব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই একটু ফ্যানটা ঘুরাই দাও দেখি আমার দিকে একটু ঘুরাই দাও গরম লাগতেছে এই ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই যারা পর্দা করে মেকআপ করে বোরকা গায়ে দেয় হেজাব লাগায় তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই এই কথা কি আমি কইছি নাকি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসরে কইছে প্রফেসরে কইছে আচ্ছা এবার আপনারা কর পর্দা করা কি নফল না ফরজ জোরে কইয়েন নফল না ফরজ এই আল্লাহর দেওয়া ফরজ বিধান পর্দা এই পর্দার ব্যাপারে শতকরা 92 জন লোক যেই দেশে মুসলমান যেই দেশে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মসজিদ মক্তব আর মাদ্রাসা যেই দেশে মানুষগুলোকে হক্কানি পীর মাশায়েখেরা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে যেই দেশের মানুষেরা এশার নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে ঘুমুতে যায় যেই দেশের মানুষেরা ফজরের আজান শুনলে আবার যাদের ঘুম ভাঙে ওই 92 জন মুসলমানের দেশে সেই দেশে পর্দার বিরুদ্ধে কথা বলে আমি বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ পাল্লা ভৈরবের জমিনে এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না সবাই কোনা আমিন জোরে পড়ে না আমিন আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা আমিন আমি কই বেড়া রাহা দেখে কইয়া সারছত রে ভৈরব বাস স্ট্যান্ডও তারে ফাইলে দাউদকান্দি বাফুলে একবার ফেরিয়া ফালাপ দিয়া ফেরিয়া কোন দূরতে কৌ আমি কইতে কি হন আইসে নিতে কৌ আমি কই ফাললে কিতা করলেন ফাইলে কয় যে হুজুর তারে যদি সামনে ফাইতা তারে ফানি লাগাইলাম ওই ধূপ পাইয়া তারে গোসল করাইলেন ঠিক কিনা কও ওরা মুসলমানের দেশ ইসলামের বিরুদ্ধে কথা কও কত বড় কলিজা আল্লাহ যেন হেফাজত করে সবাই করে আমিন জোরে পড়ে না আমিন তাহলে এই আকলের দাম কি কম না বেশি তাতে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হইতে পারে একটা আমার রিক্সাওয়ালা অনেক বালা রিক্সাওয়ালার আকল আছে এই বর্বরার আকল নাই ঠিক কিনা কম আকল থাকলে সে পর্দার বিরুদ্ধে কথা বলতে পারতো না এটা তার জন্য বদনসিব তার কপালে হেদায়েত নাই মুসলমানের দেশে এত বড় দুঃসাহস করেছে আকল অনেক দামি জিনিস আকল যে অনেক দাম এটা আপনার একটা প্রমাণ কষ্ট হইতেছে ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু ধৈর্য ধরে বসেন লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না আমার বাসা কুমিল্লা শহরে তো কুমিল্লা শহরে আমার জায়গা খুব খেয়াল আমার কথা কি বুঝেন আপনারা আর মুরব্বী আপনার কি সমস্যা হইতেছে তো কথাটা তো কইন কুদ্দুরা মাইদে মাইদে চাইয়া রয়েছেন মরহুমের মতো তো মরহুমের মতো চাইয়া থাকলে আপনি কবরও গিয়ে কিতা করবেন মার হাবা কর এই তো এতক্ষণে হয়েছে ফারে দো আমি মনে করছি ফারেন ফারে ফারে তো যেই কথাটা আমার বাসাটা কখনো কুমিল্লা শহরে আমার বাসার পাশে একটা মসজিদ আছে তা আমার এক বন্ধু খুব খেয়াল করেন আমার এক বন্ধু আমার লগে আইসে দেখা করতো দেখা করে এই ফোন দিছে দোস্ত তুমি কই আমি আসছি তো বাসাতে তো তোমার লগে একটু জরুরি কথা ছিল দেখা করা দরকার আমি ওই আমার বাসার সামনে যে মসজিদ হ্যাঁ না ইয়া জোহর পড়ো আমিও হ্যাঁ জোহর পড়াম দুজনের লগে দেখা হইল তো আমিও জোহর পড়তাম গেছি হাতেও আইসে দেখার পরে আমি কথা কইতে কইতে মসজিদের গেট দিয়ে বাড়িতে গেতেছি মসজিদের গেটের দুই পাশে কিছু ভিক্ষুক আছে ভিক্ষুক ভিক্ষা করে বইয়া বলে তো একটা ভিক্ষুকের লগে আবার খুব খাতির তারে আমি একটু আদর যত্ন করি সুবিধা অসুবিধা একটু খেয়াল করি এই ভিক্ষুক তে করছে কি যখন এই ভিক্ষুক তে বইয়া রয়েছে তা আমি আমার দুস্তের লগে কথা কইতে কইতে আমি আবগাইয়া বাড়িতে গেতে আসি ভিক্ষুকে অন্ধ কিন্তু কানে শুনি তো হেতে আমার কথা গলা হুন্ডা বুঝছো তো তাই কইতাছে হুজুর যাইতাছেন গা আমি আরে না আইতে আসি আমি আবার ফিরে গেছি গিয়ে আসে আমার বন্ধুরে কইলাম বন্ধু এই যে ভিক্ষুকটা
তার কিন্তু সাংঘাতিক আকল। তো আমার বন্ধু কইতে দিছু হয়ে দেখে না তার কি আকল, আমি এখন টের পাই। তা আমি ফেরত গিয়া তার এত পকেটতে বার করিয়া একটা 10 টাকার নোট দিছি। কয় টাকা? ঘুমাইলেইছে সব। কয় টাকা? 10 টাকার একটা নোট দিয়া আমি তারে কইতে আসি, নে আজ যে আমার বন্ডা বালা, আমার দুস্থ আইছে, এর লিগে তোর একটা 100 টিকা নোট দিলাম। দিছি কত? কথা কয় উনি তো আরেক বড় কথা কই আর কয় টাকা কইছি কত? দিছি কত? 10 টাকা দিয়া কইছি 100 টাকা। তে করছি কি তা টেহাটা তেমনি দইরা কুদুর পরে আমার দিকে চাই আইস দিয়া কয় শয়তানি করেন। আমি কি শয়তানি? কয় 10 টিকা। আমার চোখে পানি চলে আসছে, গাল বেয়ে আমার টপ টপ করে পানি পড়ে। আমি ডাক দিয়া কই, দুস্থ দেখছুনি খেয়াল, এই বিক্ষোভটা তার বউয়ের চিনে না, তার জন্ম দেওয়া বাচ্চারেও না কথা বললে চিনে না, দেখে না তো চোখে। তার বউ যদি সামনে দিয়ে হাইটা যায় সে চিনেই না এটা সে তার বউ। বাচ্চা হাইটা যায়, আব্বা কইয়া ডাক না দিলেতে বুঝে না এটা যে তার ফুতে। কিন্তু কেমনে কেমনে 10 টাকার নোটটা দইরে বুঝ জ্বালাইছে এটা যে 100 টাকা না, 100 চিনে 10 চিনে, এটার নাম হইল আকল। ঠিক কিনা? আরেকটু পেছনে দেন তো চাপ, আপনার তো পেছনে দেন। তুমি ফ্যানটা আমার দিকে দিও। হ্যাঁ, এখন আমার দিকেই আস। আমি প্রচণ্ড গরম তো, আপনার কিছু মনে করেন না, প্রচুর গরম। আর আমার লম্বা সফর হয়ে যায়, ব্রাহ্মণবাড়িয়ার রাস্তাটা এত ভাঙ্গা, কিন্তু খলিল আমার এত মহব্বত করে আমি আর না করতে পারি না। আমি বলছি ঠিক আছে যাবো। ওকে, আমি যখন মালয়েশিয়া ছিলাম তখনও ও ফোন দিয়া এনশিওর করছে যে হুজুর আপনার মাহফিল কিন্তু ঠিক আছে, পোস্টার কিন্তু করে ফেলছি। আমি এই জন্য যত কষ্ট হোক আমি আর না করতে পারি না। আমি জীবনে এই বছর সহ আমি 33 বছর মাহফিল করি। আমার জীবনে আমি একটা মাহফিলও কোনো দিন আমার মনে পড়ে না যে আমি মিস করছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি 103 ডিগ্রি জল লইয়া আমি সিলেট চলে গেছি মাহফিল করতে। আমার 103 জন। হ্যাঁ, তারা হুজুর এই জল লইয়া আইসে। আমি কই হ আইসি দেখে তো যেই মায়া নাই লে না বোঝা গেল কি কারবার যাইতে আছে। ঠিক নিও, পেছনে একজন ভলান্টিয়ার থাকেন, বাচ্চারা কথা বলতে গেলেই তাদেরকে থামাই দিয়ে। এত সুন্দর মাহফিলটা এই গরমের ভিতরে যেমন লোকজন আইছে আর ওখানে আইতে আছে। আমরা মাত্র 1 পয়েন্ট শেষ করছি। এই জান্নাত যাওয়ার লিগে না রাস্তা কয়টা রে? দেখছেন কি সচেতন শ্রোতা মুখস্থ করে লাইছে রে। ভালো ছাত্র মাশাআল্লাহ। হ্যাঁ, মার হাবা কইতেন না? কয়টা না গেল? কয়টা? কি নাম? হ্যাঁ, মুখস্থ। আগামী বছর যেন আমি না আইলেও আপনারা বিচার জন্য ওয়াজ করে লাগবেন। মুখস্থ তো করাই দিয়া যায় কি আছি। মার হাবা কয়টা? মোট জিনিস কয়টা গেল? কয়টা রইল? কয়টা? আমরা স্বতঃস্ফূর্তভাবে, আমি যে বারবার কই কোন কোন কে রে কই জানেননি, আপনি যখন চুপ করে থাকবেন, চুপ করে করে আপনি নানান চিন্তা করবেন। আর আপনি যখন আমার লোকের কথা কইবেন তখন অন্য চিন্তা বাদ যাইব গা, আপনি পুরো ওয়াজের ভিতরে আইয়া করবেন। ঠিক কিনা? এটা আমি বুঝি। 32 বছর ধরে এই কারবারে করতে আসছি। আপনি ধুম ধরে বইয়া থেকে কিটা চিন্তা করেন জানেননি? আইয়া যে ফল্লাম দরজা জানি লাগাইছে, গরুটা কি ভিতরে না বাইরে? এটা বুঝি ওয়াজ। একটা শব্দ পর্যন্ত বুঝা এই বুঝ লইয়া বাইর যাইতে হইব ইনশাআল্লাহ। ভাইখারি ওয়াজ নাই, মেহনত করাইবেন আমারে দিয়া। আর ডিব্বা যেমন বইয়া থাকবে ওই তো নাইতে অকরে পুরো মুখস্থ ওয়াজ। কহেন যা কোন সময় প্রশ্ন শুরু হইয়া যায় কে মুরব্বী, আপনি কইলেন ফেরো ফেরা যাবেন কা মুরব্বী, আপনি দৌড়া খাইয়া লাগবেন। সব মুখস্থ করেন, টেনশন করেন না। বাড়ির টেনশন এখনো বইয়া থেকে কইরা লাভ নাই। মার হাবা কয় না? কয়টা না গেল? কয়টা রইল? কয়টা? 2টা। 2 নম্বরে কোরআনুল কারীম। 3টা জিনিস কাজে লাগাইলে তুমি জান্নাতে যাইতে 1 সেকেন্ডও দেরি নাই। 1 নম্বরে আকল, 2 নম্বরে কোরআনুল কারীম। এটা আমার কথা না, আল্লাহ কয় যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ।
আমরা আল্লাহর কাছে দরখাস্ত দিছিলাম, আল্লাহ আমরা ব্যাককল মানুষ, আমরা সামনে চাইলে পিছে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না। আজকে শনিবার, আমি যদি এখন জিগাই গত শনিবারে কি দিয়া ভাত খাইছেন, একজনেরও মনে নাই, আমারও মনে নাই। আমরা এত আকল কম, বুদ্ধি কম, মনে থাকে কম। এর লেগে আল্লাহরে কইছি, আল্লাহ ও আল্লাহ, আমরা মূর্খ মানুষ, ব্যাককল মানুষ, নাদান মানুষ। এমনি না সায়স্তল বইলে দেখছো হরর হরর করি, হুদ্দা ফাও সুরা ফাতেহা জিগেই না, এবার উঠটা দৌড় দিয়ালা হে কেনা কা দোয়া কোনো জিগাইলে তো এবার লুঙ্গি বেড়াইলে ঘুরল না, এবার দোয়া কোনো পারে না, আমরা আত্মায়াতু পারি না। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, এইটিও সুন্দর করে কইতাম পারি না। আমরা জানাজার ভিতরে বারবার আতালগি দিয়ে বইয়া থাকি, ঈদের নামাজের ভিতরে সিফা দিয়ে ধইরা বইয়া থাকি, আছে নাকি না? ঈদের নামাজের ভিতরে বেশি 6 বার আল্লাহু আকবার, এখন কি হাত ধইরা রাখুন নালগি দেন। জানাজার ভিতরে 4 বার আল্লাহু আকবার, প্রথমবার তাকবীরে তাহারিমা বান্দার পরে পরের 3 বার কি ধইরা এই আলগি দেন না ধইরা রাখুন। আমরা তো এমন ব্যাখ্যা লইছি, আমরা যারা নেতা তারা তো ফরজ নামাজে পড়ে না, তো তারা বিয়ার গিয়া ওই আরে কি কয়, তারা জানাজা আর ঈদের নামাজ পার্থক্য করবো কেমনে? আমরা তারা যায় জানাজা তাই আইয়া সাইরা 4 বার আলগি দিয়া বইয়া থাকে। ঠিক কিনা কও? তোমার কথা কানা ঠিক কিনা? আমরা দেশের যে অবস্থা, একটা কথা তো মনে পড়ছে, এটা কি কইলি তা? আমরার যে বাচ্চা রয়েছি, আমরার যে নেতারা নমুনা খারাপ তো। নেতায় সহে দেখে না, নেতার বুঝ নাই, নেতায় মাশাল্লাহ কেমনে খালি নির্বাচনে জিতন লাগবো সেইটা বুঝছে ভালো। ঠিক কিনা কম? এখন নেতায় দেহে সহে কম, তো সে কম দেহ আর বেশি তো নেতা তো নেতায় ড্রাইভাররা কইছে, এই হন আমি যখন কিশোরগঞ্জের বইরো বইয়া রাহা যায়, যেখানেও দেখবি লোকজন বেশি আছে, আমি তো সোহে কম দেখি, তুই হরেন দিবি, তখন আমি মনে করলাম লোক খেড়ে রয়েছে আমারে দেখা, তখন আমি আতলারা দেন মানুষের দেখা আতলারা দেন, তুই হরন দিলে আমি বুঝলাম লোক খেড়ে রয়েছে। তো হাতে ওই তাইয়া সাইরা আপনার যেন এই কালিকা প্রসাদে হরেন দিছে, তে আতলারা দেয়, তো তারা কয় মার্শাল্লাহ দেখছো আমরা নেতা সোহে কম দেখলেও আমরা দেখে গেল। তারা খুব খুশি। এইরকম কথা তো কইছে, এই মানুষ দেখলে কিতা কর, ওয়াজ হইতো না রে, কিতা কর হরেন দাও। ওহন এই যেহনো হরেন দিছে, এবারে তো মাথা বার করে আতলারছে, ওহন এক জায়গা দিয়া সেরা কে যে হরেন দেওয়া শুরু করছো আর থামায়। তো নেতায় মনে করছো অবশ্যই এখনো বেশি লোক, নেতা আতলার পাশে ড্রাইভারে আতলারেন ফিরতে, তুই না হরেন দিলে মানুষ বেশি না, আরে না সামনে 2টা কুত্তা লড়ে না। আর আস্তে না কইবেন না উজুবিল্লাহ, জোরে কইতেন না উজুবিল্লাহ। আহারে মুসলমান, আহারে মুসলমান, আহারে মুসলমান। যেই বাংলাদেশে জেলখানার ভিতরে জায়গা হওয়ার কথা ছিল, চুর ডাকাত সন্ত্রাসী বদমাইশ, ওই 92 জন লোক মুসলমানের দেশে আজকে জেলখানার ভিতরে জায়গা হয়েছে। আমার আলেম ওলামাদের ঠিক কিনা বলো? এই দেশ যে গজবে ধরছে না, ঠেড়া ফুটা যে আমরা মরি না, কপাল না। ঠিক কিনা কও? ঠেড়া ফুটা আমরা মরণের, আমরা যেই কারবার শুরু করছি, ম্যাগ আইয়া না কেড়ে, ম্যাগ আইয়া না কেড়ে, তোমরা তো কোহেনটা কমালো লইয়া শুনে হেয়া চাই থাকো, ম্যাগের আশা করো না। ঠিক কিনা কও? খাচ্ছত খারাপ বানাই লইছ, রোদের মিতে খেড়িয়ে কইবা ম্যাগ আইয়া না, ছায়া লাগে না কেড়ে, হ্যাঁ আজাব গজবের কাম করবা, আবার কইবা বীরে রহমত বরকত আইয়া না কেড়ে। এত সুজানা দুনিয়া। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। খুব খেয়াল করে কথা শুনেন, জরুরি কথা আছে। 2 নম্বরে না কিতা? হ্যাঁ সচেতন। 2 নম্বরে না কিতা? 1 নম্বরে না কিতা গেল? 2 নম্বরে পড়া। আমরা আল্লাহর কাছে কইছি, আল্লাহ আহল ফতর কম দো, আহল ফতর তো কম, সামনে চাইলে পিছে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না,
গত শনিবারে কি দিয়া ভাত খাইছি এটা মনে নাই। আমরা রে দিয়া কি আর ইসলাম চিন্তাম পারাম, জান্নাত চিন্তাম পারাম? ইহদিনাস সিরাতাল, আল্লাহ মাশাআল্লাহ ভালো জায়গা চাইছো। উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে ও বান্দা আমার কাছে চাইতে দেরি, আমি কবুল করতে দেরি করি না। দোয়া কর, আমি দোয়া করতে দেরি, কবুল করতে দেরি করি না। তুই আমার কাছে চা, আমি চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। তুই দরখাস্ত কর, আমি কবুল করে নেব। আমরা চাইলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কার কাছে? আল্লাহ কয় যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। তোমরা যারা আমার কাছে সহজ সরল রাস্তা চাইছো, জাগা মতো চাইয়া লাইছো, নাও 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 এই 30 পারা কোরআন লা রাইবা ফি, যার ভিতরে কোনো সন্দেহ নাই। এটির কথাটি মান্না চলল, যেটির কইছে করো করবা, ধরো ধরবা, ছাড়ো ছাড়বা। সুবহানাল্লাহ কয় না? যদি কোরআনে কয় খাও খাইবা, কোরআনে যদি কয় খাইও না তাইলে খাইবা না। এমনি এমনি মান্না যদি চলতা পারো রে ভাই, ও ঝগড়ার সরের মানুষ, ও ভৈরবের মানুষ, শোনো শোনো শোনো, একদিন তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা। মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, তোমারে কাফন পরাইয়া সবাই মিলে দাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। কয়টা না? কয়টা না? গেল কয়টা? আবার 3 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ভাই এই যে তা মনে করছো অন্য মাহফিলের মতো সিফা দিয়া বইয়া থাও। মারহাবা বলো, জোরে বলো আমিন কর। 3 নম্বরে নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু, নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।